জীবনের সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন আমরা আমাদের কর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করার প্রস্তুতি নিয়ে বাঁচি। আমি আজ রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। কচুর লতিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ কেটে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, রসুন পেস্ট করে নিয়েছি। একটু লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। এরপর লবণ, হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া সব গুঁড়া মশলাগুলোকে একসঙ্গে দিয়ে পানি দিয়ে ভালোভাবে কষে নেব। মশলা ভালোভাবে কষে নিলে তরকারির স্বাদ অনেকটা বাড়ে। মশলা ভালোভাবে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু নেড়েচেড়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাছ কষানো শেষ। এখন আমি মাছগুলোকে তুলে নিব। মাছগুলোকে তুলে আমি কচুরলতি দিব। এরপর খুন্তি ধোয়া একটু পানি দিয়ে কচুরলতিগুলোকে ভালোভাবে কষিয়ে ঢেকে দিব। রান্নার ফাঁকে নারকেলের দুধটা বের করে নিব। পাতলা দুধ ও ঘন দুধ আমি আলাদা করে রেখেছি। পাতলা দুধ দিব ঝোলের পানির জন্য, ঘনটা দিব একদম শেষে। এই যে আমার কচুরলতি কষানো শেষ। এখন আমি ঝোলের পানির জন্য পাতলা দুধটা দিয়ে দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর শেষে ঘন দুধটা দিয়ে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই তো প্রায় রেডি হয়ে গেছে আমার কচুরলতি রান্না। এখন নারকেলের দুধটা দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে দিব। গরম মশলা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচা ঝাল হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। এখন নেড়ে ছেড়ে 5 মিনিট দমে রাখলে রেডি হয়ে যাবে আমার কচুরলতি রান্নার রেসিপি।